আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সালমান ফার্সি। পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। লাস্ট ফিউ ডেজ অ্যাগো I posted my admission journey যেখানে হচ্ছে ইন ডিটেইলস অনেক কিছুই বলছি। কিছুক্ষণ পরে মাই ডিভাইস লিটারালি গট হ্যাংড। অনেক নোটিফিকেশন প্লাস হচ্ছে ১০০-১৫০ উপর মেসেজ আসছে। I have tried my best to answer all of you guys. অনেক কমন কিছু কোয়েশ্চেনস ছিল। তাই ভাবলাম একটা ভিডিও করি ইন ডিটেইলস হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে। তো ভিডিওটা অনেকটাই লেন্দি হবে। আই বিলিভ যারা শেষ পর্যন্ত দেখতে পারবা সেকেন্ড টাইমে তাদের টপ করার পসিবিলিটি অনেক বেশি। তো পারলে ডাউনলোড করে রাখো ভিডিওটা। সো দ্যাটস অল, লেটস হপ ইনটু দ্য মেইন টপিক। সেকেন্ড টাইমাররা ৩ ক্যাটাগরি হলেও আমি মেইনলি ২টা ক্যাটাগরিতে ডিভাইড করছি। প্রথমে আসি যারা মেডিকেল প্রেপ নিছো। দেখো, ইফ ইউ আর সামওয়ান যার মেডিকেলের প্রতি তীব্র প্যাশন আছে, প্লাস তোমার সেকেন্ড টাইমে মার্ক তেমন কাটা যাচ্ছে না, তাইলে ইউ শুড রিয়েলি টেক মেডিকেল প্রিপারেশন। আর যদি দেখো মার্ক হচ্ছে ভালোই কাটা যাচ্ছে, তাহলে ভার্সিটি প্রেপে সুইচ করো। ফার্মাসি আছে, তারপর হচ্ছে তোমার বিএমবি আছে, এগুলা অনেক ভালো সাবজেক্ট। আর প্রিপারেশনের ক্ষেত্রে দেখো, ডেফিনেটলি ইউ ডিডন্ট স্টাডি ম্যাথ অ্যাট অল। তাই এখন তোমার কাজ হচ্ছে ম্যাথের যে চ্যাপ্টারগুলো আছে ওইগুলা ক্লাস করে শেষ করা, প্লাস যে গ্যাপগুলো আছে তোমার ফার্স্ট টাইমের ওইগুলা ফিল আপ করা। আর সাথে তুমি হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে ওইগুলো একটু প্র্যাকটিস করো। যেহেতু বায়ো ভালো মতো পড়ছো, তাই এখন তোমার টার্গেট হওয়া উচিত জাহাঙ্গীরনগরের হচ্ছে ডি ইউনিট, তারপরে সি ইউর এ ইউনিট মোস্ট প্রবাবলি, আর হচ্ছে এক ডি, এগুলা টার্গেট করে আগাবা। লেটস টক অ্যাবাউট ইঞ্জিনিয়ারিং প্রেপ। দেখো, তুমি যদি বলো ভাই আমি সেকেন্ড টাইম ইঞ্জিনিয়ারিং প্রেপ নিতে যাচ্ছি, তাইলে বলবো যে ভাই প্লিজ নিও না। তুমি হয়তো সেকেন্ড টাইমে এমআইএসটি আইওটি হচ্ছে প্রেপ নিবা, বাট ট্রাস্ট মি, কোটা ছাড়া আমি এমআইএসটিতে কাউকে চান্স পাইতে দেখি নাই। অ্যান্ড ইফ ইউ ক্যান অ্যাফোর্ড আইওটি ইভেন আফটার পার্সিয়াল, দেন ইউ কুড হ্যাভ অ্যাডমিটেড ইনটু এনইসি অথবা ব্র্যাক। আচ্ছা, যাই হোক, এখানে তোমার কাছে হচ্ছে দুইটা অপশন আছে, হয় তুমি বায়ো দাগাবা আর বা ইংলিশ। If you are someone who is really good at English, then you can answer English, but I won't suggest it. বায়োতে ফোকাস দাও বেশি, কারণ তোমার হাতে হচ্ছে অপশন অনেক বেশি থাকবে। চেষ্টা করবা একটু টাইম নিয়ে বায়ো ক্লাসগুলো করে ফেলার, সাথে গ্যাপ ফিল আপ তো আছেই। অ্যান্ড সেকেন্ডলি যেই জিনিসটা করতে পারো তা হচ্ছে থিওরিগুলোতে অনেক বেশি ফোকাস দিও। দেখো, আমরা কিন্তু থিওরি বেস পড়ালেখা করি নাই, আর এই বিষয়টাতে আমরা আসলে একটু দুর্বল। তো ইঞ্জিনিয়ারিং প্রেপ নিলে তুমি হচ্ছে টার্গেট রাখবা জাহাঙ্গীরনগরের এই ইউনিট রাখো, সাস্ট রাখতে পারবা, আর হচ্ছে আইওটি। আর সত্যি বলতে সলিড যদি তোমার ভার্সিটি প্রিপারেশন থাকে, তাইলে হচ্ছে সাস্টের ইয়েটা কাভার হয়ে যায় প্রিপারেশনটা। শুধু তোমার ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন ব্যাংকের যে এমসিকিউ পার্টটা আছে ওইটা খুবই ভালো মতো সলভ করা লাগবে অনেকবার। আর ভার্সিটি প্রেপ যারা নিছো তারা উপরের কথাগুলো একটু সাম আপ করে নিও, তোমাদের জন্য জেনারেল স্ট্র্যাটেজিতে একটু কথা বলবো ভালো মতোই। আচ্ছা, ভিডিওর এই পার্টটা মোস্ট ইম্পর্ট্যান্ট, তাই খুব মনোযোগ সহকারে এই স্লাইডটা একটু দেখো। দেখো, সেকেন্ড টাইমে যদি তোমার কোনো ব্যাকআপ থাকে, হোক সেটা গুচ্ছের অপছন্দের কোনো একটা সাবজেক্ট বা হচ্ছে ন্যাশনাল, তো আই উইল সাজেস্ট যে ভর্তি হয়ে থাকো। তাহলে চান্স পাওয়াটা ইটস কোয়াইট ইজিয়ার অ্যান্ড দেয়ার শুড অলওয়েজ বি আ প্ল্যান বি। এখন আসি তোমার কেন ১ মাসের মতো একটা ব্রেক নেওয়া উচিত। দেখো, অনেক তো পড়ছো, রাইট? তার উপর হার্ট ব্রেক হইছে। এখন চাইলেও না ওইভাবে প্রেপ নেওয়াটা পসিবল না। সো আই উইল সাজেস্ট যে তোমরা ১ থেকে ২ মাসের মতো একটা ব্রেক নাও, যদি তোমার পড়ায় তেমন একটা গ্যাপ না থাকে। কারণ কি, ধরো তুমি এখন প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে? এখনই যদি পিকে যাও না, আস্তে ওভার দ্য পিরিয়ড অফ টাইম তোমার কাফটা একদম নিচে চলে আসবে। আর তুমি যদি একটু টাইম নিয়ে, এইচএসসি ২৫ ব্যাচের তো এক্সামের আরো অনেক দেরি আছে, অ্যারাউন্ড ১ বছরের মতো আছে। তো আস্তে আগাইতে থাকো, যখন ওদের টাইম আসবে অ্যাডমিশনে, তখন তুমি তোমার স্প্রিন্টটা বাড়ায় দিবা, দেখবা ভালো কিছু হইছে নেক্সট। আচ্ছা, এই ফ্লো চার্টটার দিকে একবার তাকাও। দেখো কি লিখছি, গ্যাপ ফিল আপ, দেন প্র্যাকটিস, দেন এক্সাম। এখন আসো গ্যাপ ফিল আপের ক্ষেত্রে। দেখো, তুমি সেই ক্লাসগুলাই করবা যেগুলোতে তোমার গ্যাপ আছে। ধরো তুমি হচ্ছে ফার্স্ট টাইম স্থিতিবিদ্যা করো নাই, এখন ইউটিউবে যাবা, অ্যাডমিশন রিলেটেড ওই জিনিসটাই, ওই টপিক রিলেটেডই সার্চ করবা, অ্যান্ড ওইটা পড়ে হচ্ছে তোমার কনসেপ্টটা ক্লিয়ার করবে। অ্যান্ড সেকেন্ড টাইম আই ওয়ন্ট সাজেস্ট ইউ অন এ প্ল্যাটফর্ম। ফার্স্ট টাইমে যেই ক্লাসগুলো ছিল ওইগুলো একটু দেখবা, আর হচ্ছে এই টাইমে কি যে সেলফ স্টাডিতে তোমার অনেক বেশি মনোযোগ দেওয়া লাগবে। আর এই টাইমটায় পারো যত বেশি রিভিশন দাও তত বেশি ভালো।
পুরাটা একটু গুছায় রিভিশন দিও। মাঝে মধ্যে একটু বোরিং লাগবে, বাট দেয়ার ইজ নো আদার ওয়ে। এখন আসো আননেসেসারি রিপিটেশন। এই ভুলটা সবাই করে, তুমি সেম পড়া হচ্ছে গরুর মতো পড়েই যাচ্ছ। ইটস লাইক যে ওই যে গাছের পাতা সবুজ। এখন বলবা যে ভাই আপনি তো বললেন যে রিভিশন দিতে, বাট দের ইজ এ ডিফারেন্স বিটুইন দিস টু। সে টু সে ভেক্টরের হচ্ছে তুমি একটা লব্ধি নির্ণয়, এইটা সেই এইচএসসি এর শুরু থেকে পড়ে আসছো। এই টাইমে সেম জিনিসটা না 20 বার পড়ার মতো কোনো মানেই হয় না। রেদার যেগুলো তুমি পড়ো নাই ওইগুলাতে বেশি ফোকাস দাও আর প্র্যাকটিস করো। এখন আবার আসি যে প্র্যাকটিসের ক্ষেত্রে। দেখো তুমিও জানো, আমিও জানি এই জিনিসটার কারণেই তোমার ফার্স্ট টাইম মিস গেছে। তাই একটু ভালো মতো কথাগুলো শুইনো। দেখো তোমার কাছে ডেফিনেটলি ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকটা আছে, আর সাথে তুমি যে ইউনিভার্সিটি টার্গেট করে আগাইতেছো, হইতে পারে জাহাঙ্গীরনগর, হইতে পারে সাস্ট, ওইটার কোশ্চেন ব্যাংকও আছে। ঠিক আছে, তুমি ট্রাই করবা কি এগুলা মনোযোগ দিয়ে সলভ করার, বুঝে বুঝে মনোযোগ দিয়ে সলভ করার। ইটস নট লাইক যে তুমি হচ্ছে 20-25 বার খালি টিক দিয়েই গেছো, তাইলে হবে না, ওইটারে সলভ করা বলে না। মনোযোগ দিয়ে পড়বা, যে তুমি 2-3 বার সলভ করলে আই গেস এনাফ, আর যদি তারও বেশি করতে পারো কুডোস টু ইউ। আচ্ছা, কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস, এই জিনিসটা নিয়ে আমি পার্সোনালি অনেক প্যারা খাইছিলাম, তাই তোমাদের জন্য জিনিসটা একটু সহজ করে দেই। দেখো তুমি পার্টিকুলার একটা ভার্সিটির প্রেপ নিচ্ছ, তো স্বাভাবিকভাবেই সব জিনিস থেকে কোশ্চেন আসে না। তুমি জাস্ট চ্যাপ্টার শুরু করার আগে চোখ বুলায় যাবা যে হচ্ছে এই চ্যাপ্টার থেকে এই টপিক থেকে কোশ্চেন আসছে, তাইলে হবে কি ওইগুলাতে একটু বেশি মনোযোগ দিবা, তাইলেই হচ্ছে অ্যানালাইসিস করতে পারবা। আর এটাতে বেশি টাইম ওয়েস্ট করো না, কারণ তোমার টাইম ওয়েস্ট করার অনেক আরো ওয়ে আছে। এখন আসো এক্সাম। দেখো এখানে সব টপিক কিন্তু আমি লাল দাগ দিয়ে দিছি, কারণ এটা অ্যাডমিশন কনকোয়ার করার জন্য বেস্ট একটা হাতিয়ার। তুমি যত বেশি এক্সাম দিবা তোমার চান্স পাওয়ার পসিবিলিটি তত বেশি। কিন্তু মনে রাখো তুমি হচ্ছে যেই জিনিস পড়ো নাই বা তোমার আয়ত্তে নাই যেই জিনিসটা, সেটার উপর আজাইরে এক্সাম দিতে যাবা না। আচ্ছা, এখন আমি এখানে কয়েকটা জিনিস উল্লেখ করে দিছি। দেখো এই কয়েকটা ওয়েবসাইট আছে যেগুলা থেকে তুমি নিজের মন মতো চ্যাপ্টার ওয়াইজ সিলেক্ট করে এক্সাম দিতে পারবা। আর চেষ্টা করবা যে বিভিন্ন পিডিএফ পাবা, ওইগুলা প্রিন্ট করে ওই কোশ্চেনগুলো প্রিন্ট করে এক্সাম দেওয়ার। অ্যান্ড আই এম টেলিং ইউ গাইস, ইটস রিয়েলি রিয়েলি হেল্পফুল। আর সবচেয়ে যেই জরুরি বিষয়টা হচ্ছে এক্সাম দেওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে মিস্টেকগুলো ফাইন্ড আউট করা। আর এটা নিয়ে একটু নেক্সট একটু ইন ডিটেলস বলি। সো লেটস গো ইনটু দ্য নেক্সট পেজ। আমার এক সিনিয়র ভাই বলছিল ফার্স্ট টাইমে যে ভুলগুলো নোট ডাউন করো, বাট আমি তখন এই কথাটার মর্ম বুঝি নাই। তাই তোমাদেরকে বলবো যে একটা ভুল খাতা বানাও, এক দিস্তার মতো হচ্ছে তোমার লাগবে। অ্যান্ড হেয়ার ইউ উইল নোট ডাউন ইউর মিস্টেক্স প্লাস উইক পয়েন্টস। আরেকটা জিনিস আই উইল সে যে দেখো অনলাইন টেস্টই বেটার, ঠিক আছে? কারণ তুমি অফলাইনে যে দৌড়াদৌড়ি করবা, প্লাস তোমার ফাইন্যান্সিয়াল একটা জিনিসের দিকে তোমার খেয়াল রাখা লাগবে। জাস্ট এতটুকু কইরো যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট কইরো, যাতে হচ্ছে তোমার মূল এক্সামের মতো পরীক্ষাটা দিতে পারো। আর চেষ্টা করবা মূল এক্সামের 5 থেকে 10 মিনিট কম টাইমে এক্সামটা শেষ করার। অনেকেই বলে শুনবা যে হচ্ছে মক টেস্ট অ্যানালাইজ করার। এখন আমি এই জিনিসটার কোনো পার্টিকুলার ভিডিও কোথাওই খুঁজে পাই নাই, তাই হচ্ছে এই জিনিসটা বানাচ্ছি তোমাদের জন্য। দেখো তুমি কি করবা, তুমি আগে ভুলগুলা দেখবা এক্সাম দিয়ে যে কি কি ভুলগুলা হয়েছে। মেইনলি 3টা রিজনে হচ্ছে এই ভুলগুলা হয়ে থাকে। ফার্স্ট যে রিজনটা হচ্ছে যে কনসেপ্ট পারতাম না। দেখো কনসেপ্ট পারতাম না, যদি না পারো কনসেপ্ট, তাইলে কি করবা যে ওই কনসেপ্টের ভিডিও দেখবা, প্লাস হচ্ছে নিজে নিজে পড়বা। দেখো ফর এক্সাম্পল আমি এখানে দেখাই, আমি এখানে লিখছি যে পরিচলন, পরিবহন, বিকিরণ। আমি এই জিনিসটার কনসেপ্ট পারতাম না, এটা আমার পুরাই আননোন ছিল। আমি কি করছি, কোশ্চেনটা সলভ করার পরে আমি প্রশ্ন ব্যাংকে গেছি, পরে এই ফুল জিনিসটার ইন ডিটেলস জিনিসটা আমি দেখছি। আবার ধরো এখানে আসি, ধরো এই যে PbCl2 আয়নিক পোলার যৌগ, এটাও আমি জানতাম না। এটা কি করছি, আমি কোশ্চেন ব্যাংক খুলছি, পরে এটা আমি হচ্ছে নোট ডাউন করে রাখছি খাতায়। সেকেন্ডলি যে জিনিসটা হচ্ছে যে ভাই মনে নাই, মনে যদি না থাকে তাহলে কি করবা ভাই, বারবার রিভাইজ করবা। এই যে এখানে দেখো আমি হচ্ছে নিরেট গোলকের জড়তার ভ্রামকের তোমার সূত্রটা আমি ভুলে গেছিলাম। এটা করছি কি যে এটা নোট ডাউন করে রাখছি, বারবার 3-4 বার মুখস্থ করছি, তারপর হচ্ছে আমার এই রিলেটেড আর কোনো প্রবলেম আমি আটকাই নাই। আবার এদিকে যেমন দেখো এই যে
ব্লু ভিট্রিয়ল, সাদা ভিট্রিয়ল, সবুজ ভিট্রিয়ল। এটা আমি জানতাম, বাট আমি এটা ভুলে গেছিলাম। তাই কি করছি, এটা লিখে কয়েকবার লিখে তারপর আবার আমি প্র্যাকটিস করছি। সো এইভাবে হচ্ছে আগাতে হবে। আর লাস্টলি যেই ভুলটা সবাই করে, যে সিলি বা ক্যালকুলেশন মিস্টেক। এই সিলি বা ক্যালকুলেশন মিস্টেকের একটা মাত্র ওয়ে আছে, যে অনেক অনেক বেশি প্র্যাকটিস করা। দেখো এই জায়গায় হচ্ছে একটা কোশ্চেন ছিল যে তেজস্ক্রিয় পদার্থের ক্ষয়কৃত পরমাণু সংখ্যা বের করা। এখন আমি করছি কি, উত্তেজনাবশত অক্ষত পরমাণু সংখ্যা বের করছি 1/4, অ্যান্ড এইটা অপশনে ছিল, আমি সুন্দর মতো এইটা অপশনে দাগাই দিয়ে আসছি অ্যান্ড গোল্লা পাইছি। বাট কোশ্চেনের অরিজিনাল অ্যান্সার কিন্তু ছিল যে 1 - 1/4, যেটা আসে হচ্ছে 3/4। তো এরপরে আমার এইসব রিলেটেড আর কোনো ভুল হয় নাই, কারণ তুমি একটা বার যখন ভুল করবা তাহলে এই প্যাচগুলা ধরা না অনেকটা ইজি। এবার আসি সাম ডুজ অ্যান্ড ডোন্টস। এটা আমি সবসময় বলে থাকি। দেখো, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, এই টাইমটাতে না সোশ্যাল মিডিয়াতে তোমার অ্যাক্টিভ থাকাই যাবে না, ঠিক আছে? অ্যান্ড আর সত্যি বলতে ভাই, নো ওয়ান ডাজেন্ট ইভেন কেয়ার তুমি কি সোশ্যাল মিডিয়াতে আসো কি নাই। সো পারলে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে রাখো। আর নাইলে হায়েস্ট তুমি হচ্ছে ফেক আইডি একটা খুলে রাখতে পারো, অ্যাডমিশনের যে ইনফরমেশন আছে ওইগুলো পাওয়ার জন্য। সেকেন্ড যে জিনিসটা, ডোন্ট প্রোক্রাস্টিনেট, যে আমি হচ্ছে কালকে থেকে পড়বো, আবার কালকে না হইলে পরশুদিন থেকে পড়বো, বা আজকে 8টা না 9টা থেকে পড়ি। এই জিনিসটা ভাই প্লিজ, এই জিনিসটা কইরো না। আর থার্ড যে জিনিসটা, সেকেন্ড টাইমাররা হচ্ছে বেশি এইটাতে ভুল করে, যে সব তো পারি, পড়া লাগবে না আর। দেখো তুমি যদি সব পারো, তুমি লাস্টে না পড়ো, রিভাইসই যদি না দিতে পারো, তাইলে তো ভাই তোমার পড়ে লাভ কি? তুমি সব পেরেও তো কোনো লাভ নাই। আর লাস্টলি যেই জিনিসটা সবাই করে, রিগ্রেট। দেখো, রিগ্রেট করা ভালো, ঠিক আছে, তোমার জন্য ভালো রিগ্রেট করা, বাট এটার পেছনে টাইম ওয়েস্ট করা যাবে না, যে হাই হুতাশ করে আমি কেন এটা করলাম, কেন করলাম। ওইদিকে তোমার প্রিপারেশনের টাইম চলে যাচ্ছে, তুমি ওইদিকে হাই হুতাশ করতেছো। সেকেন্ড টাইমে যে কাজগুলা করা মাস্ট। দেখো, কনফিডেন্স থাইকো, যে কেউ একজন যদি চান্স পায় ওইটা তুমিই পাবা। সো কনফিডেন্স যাতে হচ্ছে তোমার ডাউন না হয়। আর নেটওয়ার্কের বাইরে, এটা তো বলছি, সবকিছু ডিঅ্যাক্টিভেট করে রাখো। আর প্রে, দেখো সৃষ্টিকর্তার কাছে অনেক বেশি বেশি চাইবা, যে হচ্ছে আমার যাতে চান্স পেয়ে যাই। তো এটার জন্য প্রে করা মাস্ট। আর টেক অ্যাকশন, ডু ইট নাও। যেটা করার ভাই এখনই করো, কালকের জন্য বইসা থাইকো না। তোমার যদি প্রিপারেশনের কিছু বাকি থাকে পড়ার, এখনই পড়ো, রাইট অ্যাট নাও মোমেন্ট। প্রিপারেশন ফেজে তুমি অনেক বেশি মেন্টাল প্রেসার ফেস করবা। যেমন আমি হচ্ছে মেসেজ পাইছি একটা, যে ভাই আমার বাসায় হচ্ছে বাসা থেকে তেমন কথা বলতেছে না, ওইদিকে ফ্রেন্ডরাও খোঁচা মেরে কথা বলতেছে। দেখো, তুমি যত বেশি টক্সিসিটি ফেস করবা তোমার লাইফের, মেন্টালি তুমি তত বেশি স্ট্রং হবা, আর তোমার ম্যাচুরিটিটা তত আগে আসবে। তাই এইসব জিনিসে ভাই পাত্তা দেয়া যাবে না। তারপরে ইউ উইল ক্রাই আ লট, কজ আই হ্যাভ ক্রাইড আ লট। আর সেকেন্ড টাইম এই যে কি প্যারা যায়, ঠিক আছে, সেটা যারা ফেস করছে তাদের থেকে বেটার আই ডোন্ট থিঙ্ক যে আর কেউ জানে। আর এই টাইমে অনেকের মাথায় একটা কোশ্চেন আসে, যে ভাই আমি কি হচ্ছে চান্স পাবো কিনা, সবাই চান্স পাইতেছে, বা এ তো এক্সেপশন, এক্সেপশন তো এক্সাম্পল হইতে পারে না, ব্লা ব্লা। বাট দেখো ভাই, এমন মেন্টালিটি রাখবা যে যদি কেউ একজন চান্স পায় সেটা হচ্ছে তুমিই পাবা। আর আল্লাহর সৃষ্টি প্রতিটা জিনিসই হচ্ছে এক্সেপশন, তো এগুলা নিয়ে মাথা ব্যথা করে কোনো লাভ নাই। মেন্টালি একটু রিলিফ পাইতে চাইলে আমি বলবো যে হচ্ছে কোনো সিনিয়র যে সেম সিচুয়েশনের ভিতর দিয়ে গেছে, তাকে মেন্টর হিসেবে রাখতে পারো। যে ভাই আপনি হচ্ছে আমাকে জাস্ট রেগুলার চেকিং এ রাখবেন, প্লাস গাইডলাইন দিয়ে হেল্প করবেন, এই কমিটমেন্ট নিবা। আর সাথে হচ্ছে 500 1000 যা পারো একটা অ্যামাউন্টের কথা বলে রাখবা। তাহলে হচ্ছে তোমার চিন্তাটা একটু হলেও কম হবে এই টাইমে। আর ডোন্ট বি কনফিউজড, সুন্দর মতো যেভাবে বললাম সেভাবে আগাও, ইনশাল্লাহ সেকেন্ড টাইম একটা টপ রেজাল্ট করতে পারবা। এই স্ট্র্যাটেজির পরেও যদি কোনো পার্সোনাল কিছু কথা শেয়ার করতে চাও, তাহলে আমি আমার প্রোফাইলে ক্লিক করো, স্টোরিতে ঢুকলে দেখবা হচ্ছে একটা ভিডিও, এই সেম ভিডিওটারই লিঙ্ক দেয়া আছে, ওইখানে কমেন্ট করতে পারো, বা পেজে চাইলে মেসেজ করতে পারো। কিউএনএ আকারে হয়তো আরেকটা ভিডিও আমি হচ্ছে সেখানে পোস্ট করব। সো দ্যাটস অল ফর টুডে। শাউট আউট টু রূপম, ওয়ান অফ মাই ফ্রেন্ড। এইসব স্ট্র্যাটেজি অনেকগুলো ওর থেকে কালেক্ট করা, অ্যান্ড হোপফুলি নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।